গল্পের শুরুতেই আমরা কুলিন নামের এক হ্যান্ডসাম ছেলেকে দেখতে পাই, যাকে সব সময় নিজের মুখ লুকিয়ে রাখতে হতো, কারণ কোনো মেয়ে যদি ভুল করেও তাকে একবার দেখে ফেলতো তবে সে তার প্রেমে পুরো পাগল হয়ে যেত। কিন্তু কুলিনের এই সমস্ত জিনিস একদমই ভালো লাগতো না, তাই সে তার বেশিরভাগ সময় ঘরের ভেতরেই কাটিয়ে দিত। সে আসলে মস ফ্যামিলির ছোট ছেলে, আর এই পরিবারটিকে উপরওয়ালা যেন একদম নিখুঁত রূপ সৌন্দর্য দিয়ে তৈরি করেছেন। কুলিন জানায় যে তার বড় ভাই ওকিসু দেখতে প্রচুর হ্যান্ডসাম, সে সোশ্যাল মিডিয়ায় বেশ পপুলার, তার লাখ লাখ ফলোয়ার রয়েছে, আর অবশ্যই এটা তার এই লুকসের জন্যই, যার কারণে হাজার হাজার মেয়ে তার জন্য পাগল। ওকিস আবার অন্যদের ডেট করতেও সাহায্য করত। ওকিসের বাবা, যার নাম পার্কার, তাকে সবাই হার্ট ব্রেকার নামেও চিনত। তিনি তার নিজের তরুণ বয়সে প্রায় 1200 মেয়ের সাথে ডেট করেছেন। ওকিস তার বাবার এই রেকর্ডটা ভাঙতে চাইতো, কিন্তু পার্কারের জীবনে যখন জেসিকার আগমন ঘটলো তখন সবকিছু বদলে গেল। জেসিকাও দেখতে অসম্ভব সুন্দরী ছিল, তার ঠোঁটের ওপর হালকা গোফের রেখা ছিল, যা তাকে আরো বেশি আকর্ষণীয় করে তুলত। কুলিন ঘরে বসেই পড়াশোনা করত, কিন্তু মাঝে মধ্যে সে যখন কোনো দরকারি জিনিসপত্র কেনার জন্য বাড়ির বাইরে বের হতো তখন তার চেহারার জাদুতে মেয়েদের একদম লাইন লেগে যেত। মেয়েরা তার জন্য এতটাই পাগল হয়ে যেত যে উত্তেজনা সামলাতে না পেরে তাদের নাক দিয়ে রক্ত পর্যন্ত পড়তে শুরু করত। কুলিনের পরিবার এই সত্যটা মেনে নিয়েছিল যে তারা সবাই ভীষণ সুন্দর, আর উপরওয়ালা তাদের এই রকম ভাবে বানিয়েছেন। কিন্তু কুলিন এই সমস্ত ব্যাপার একদমই পছন্দ করত না। সমস্ত মেয়ে শুধু তার এই হ্যান্ডসাম লুকসের জন্যই তাকে পছন্দ করত, কিন্তু কুলিন নিজের লাইফ পার্টনার হিসেবে এমন একটা মেয়েকে চাইতো যে তাকে তার বাহ্যিক রূপ দেখে নয়, বরং মন থেকে ভালোবাসবে। আর এই কারণে কুলিন বাড়ির বাইরে বের হওয়া প্রায় বন্ধই করে দিয়েছিল। পড়াশোনায় সে অত্যন্ত বুদ্ধিমান ছিল, তবুও সে স্কুলে যেতে চাইতো না, আর এই কারণে তার কোনো বন্ধুও ছিল না। তার মা বাবা আর ওকিস সবসময় এই চিন্তায় ভুগতো যে এরকম একা থাকতে থাকতে কুলিন আবার পাগল না হয়ে যায়। তার কিছু কিছু কাজকর্ম বেশ অদ্ভুত ছিল। সে মাছদের সাথে কথা বলতো আর নিজের সাথেই নিজে গেম খেলতো। এটা দেখে ওকিস বলে, আমাদের ওর জন্য একটা বিড়াল কিনে আনা উচিত। তখন তার মা উত্তর দেয়, ব্যাপারটা এত সহজ নয়, আমাদের ওকে বাইরে পাঠাতে হবে যাতে ও মানুষের সাথে মেলামেশা করতে শেখে আর একটা নর্মাল লাইফ কাটাতে পারে। পার্কার বলে, কিন্তু আমরা এমন কি করতে পারি যার জন্য ও বাইরে যাবে? আমি ওকে কতবার ন্যাশনাল স্পোর্টসে পার্টিসিপেট করতে বলেছি, কিন্তু ও প্রতিবারই মানা করে দেয়। ওকিস তখন বলে, আমিও আমার গার্লফ্রেন্ডের বোনের সাথে ওর একটা ডেট ফিক্সড করার চেষ্টা করেছিলাম, কিন্তু ও আমার কথায় কোনো পাত্তাই দেয় না। এরপর সে কুলিনকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোর ঠিক কেমন মেয়ে পছন্দ? কুলিন জবাব দেয়, সে কিউট, কাইন্ড আর বুদ্ধিমান হবে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো সেই মেয়ের আমার প্রতি কোনো ইন্টারেস্ট থাকা চলবে না। ওকিস তো পুরো মাথায় হাত দিয়ে বসে। সে এমন একটা মেয়ের সাথে ওর ডেট কিভাবে করাবে যে ওকে পছন্দই করবে না? কোনো উপায়ে যখন কুলিনকে ঘরের বাইরে পাঠানো পসিবল হচ্ছিল না তখন জেসিকা একটা বুদ্ধি বের করে। সে বলে, আমরা সবাই মিলে একটা নাটক করব। আমরা এমন ভাব করব যেন আমরা ওর হোম স্কুলিং এর খরচ আর চালাতে পারছি না এবং আমরা খুব বড় ফাইন্যান্সিয়াল প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি। রাতের বেলা কুলিন যখন জল খাওয়ার জন্য ঘর থেকে বাইরে আসে তখন ওকিস তার প্ল্যান অনুযায়ী মা বাবাকে নাটক করতে ইশারা করে। মা আর বাবা দুজনেই তাদের আর্থিক অবস্থা খারাপ হওয়ার নাটক করতে লেগে যান। তারা তাদের স্ক্রিপ্ট অনুযায়ী ভীষণ টেনশন করার ভান করে বলতে থাকেন, আমাদের কাছে এখন আর এত টাকা নেই যে আমরা কুলিনের হোম স্কুলিং এর খরচ টানতে পারবো। ওর স্কুলের লাস্ট সেমিস্টারের খরচ অনেক বেশি, যার জন্য আমাদের বাড়ির জিনিসপত্র পর্যন্ত বিক্রি করে দিতে হবে, আর এখন থেকে ব্রেকফাস্টে শুধু ডিম ভাজা আর ডাল রুটি খেয়ে দিন কাটাতে হবে। কুলিন আড়াল থেকে এই সমস্ত কথা শুনে কান্নাকাটি করতে শুরু করে। ওকিস মনে মনে বেশ শান্তি পায় যে তাদের প্ল্যানটা সাকসেসফুল হয়েছে। পরের দিন কুলিন কাঁদতে কাঁদতে তার বাবা মার কাছে আসে এবং বলে, তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার জন্য তোমাদের এত কিছু সহ্য করতে হচ্ছে, তবে এবার থেকে আমাদের জন্য তোমাদের আর কোনো জিনিসপত্র বিক্রি করতে হবে না। ফাইনাল সেমিস্টারের পড়াশোনার জন্য আমি স্কুলেই যাব। কুলিনের এই কথা শুনে ওকিস তো মনে মনে দারুণ খুশি হয়, কিন্তু তখনই কুলিন একটা শর্ত দেয়। সে বলে, আমি শুধু বয়েজ স্কুলে ভর্তি হব, যেখানে শুধু ছেলেরাই পড়াশোনা করে, যাতে মেয়েদের নিয়ে আমাকে কোনো ঝামেলায় পড়তে না হয়। জেসিকা এবং পুরো ফ্যামিলি তার এই শর্তটাও মেনে নেয়, কারণ অন্তত এই বাহানায় কুলিন বাইরে গিয়ে নিজের বন্ধু বান্ধব তো বানাতে পারবে। অবশেষে সেই দিনটা চলে এলো যেদিন কুলিনকে স্কুলে যেতে হবে। ওকিস তাকে নিজের বাইকে করে স্কুলে ড্রপ করতে যায়। ওকিস তাকে বলে, এবার হেলমেটটা খুলে ফেলো।
কিন্তু কলিন সাফ মানা করে দেয়, কারণ সে মনে মনে একটা প্ল্যান বানিয়েছিল যে সে স্কুলের পুরো সময়টা হেলমেট পরেই কাটিয়ে দেবে, যাতে কেউ তার মুখ দেখতে না পারে আর তার লুকসের কারণে কাউকে কোনো সমস্যায় পড়তে না হয়। কিন্তু সে যখন হরিসন হাই স্কুলে এন্টার করে তখন তার এই প্ল্যানের একদম উল্টো রিয়াকশন দেখতে পাওয়া যায়। হেলমেট পরে থাকার কারণে ক্লাসের সব ছেলেমেয়েরা তার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। কোনো ঝামেলা যাতে না হয় সেজন্য কলিন গিয়ে একদম পেছনের বেঞ্চে বসে। একটু পরে যখন ম্যাডাম ক্লাসে পড়াতে আসেন তখন হেলমেট পরা একটা ছেলেকে দেখে তিনি বেশ অবাক হন। তিনি তার নাম জিজ্ঞাসা করলে কলিন তাকে নিজের পরিচয় দেয়, কিন্তু মাথায় হেলমেট থাকার কারণে ম্যাডাম তার কোনো কথাই পরিষ্কার শুনতে পাচ্ছিল না। তিনি কলিনকে হেলমেটটা খুলতে বলেন, কিন্তু কলিন হেলমেট খুলতে পরিষ্কার মানা করে দেয়। এতে ম্যাডাম রেগে গিয়ে বলেন, এটা কোনো রেসিং গ্রাউন্ড নয়, এটা একটা স্কুল, এখানে তুমি হেলমেট পরে বসে থাকতে পারো না। ম্যাডামের ধমক শুনে কলিন যেই না আস্তে আস্তে নিজের হেলমেটটা খোলে, পরের সিনে সরাসরি একটা অ্যাম্বুলেন্সের দৃশ্য দেখানো হয়। আসলে কলিনের চেহারা দেখে ম্যাডাম পুরো পাগল হয়ে গিয়েছিলেন। তিনি কোনো কথা না বলে শুধু এক নাগাড়ে হেসেই যাচ্ছিলেন, তাই তাকে তড়িঘড়ি করে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনায় প্রিন্সিপাল স্যার বেশ টেনশনে পড়ে যান। তিনি জিজ্ঞাসা করেন এই সব কিভাবে হলো। তখন স্টুডেন্টরা জানায় এই নতুন ছেলেটা দেখতে এত বেশি হ্যান্ডসাম যে তার সে চাবুক লুকস ম্যাডাম সহ্য করতে পারেননি। কলিনও এক জায়গায় লুকিয়ে থেকে এই সমস্ত কথা শুনছিল। সে যখন সুযোগ বুঝে সেখান থেকে পালানোর চেষ্টা করে ঠিক তখনই একটা ছেলে পা বাড়িয়ে তাকে ল্যাং মেরে ফেলে দেয়। এই ছেলেটার নাম ছিল সিডি, যে ওই স্কুলের বুলিং গ্যাং এর লিডার ছিল। স্কুলের যে কোনো নতুন ছাত্রকে হেনস্থা করাই ছিল তার প্রধান কাজ। সিডি আর তার দুই শাগরেদ মিলে কলিনকে টানতে টানতে স্কুলের একটা স্টোর রুমে নিয়ে যায়। কলিনের যখন জ্ঞান ফেরে সে তাদের দেখে বেশ ঘাবড়ে যায়। ওই বুলিং গ্রুপে মোট 3 জন ছিল। তারা নিজেদের কোনো সুপার হিরো টিমের মতো করে প্রেজেন্ট করে। তাদের এই গ্যাং এর নাম ছিল 3 ডার্ক। এই গ্রুপের মেইন লিডার ছিল সিডি, আর বাকি 2 মেম্বার ছিল আর্নো এবং ডিকি। সিডি বুলিনকে জিজ্ঞাসা করে, কিরে তুই জানিস আমরা তোকে কেন ধরে এনেছি? কলিন উত্তর দেয় না। তখন সিডি বলে, আমাদের একটা মেয়ের কাছে মেসেজ পাঠাতে হবে। মেয়েটার নাম হলো অ্যামান্ডা, যে বিবিএম স্কুলের টপ মডেল। আসলে প্রতি বছর ওদের স্কুলে একটা প্রম পার্টির আয়োজন করা হয়, আর তার জন্য এরা ইনভিটেশন পাঠায়। কিন্তু ওই স্কুলের মেয়েরা এদেরকে কখনোই পারমিশন দেয় না, আর এই কারণে তারা গত 3 বছর ধরে গ্রাজুয়েট হতে পারছে না। সিডি যে কোনো উপায়ে হোক ওই প্রম পার্টিতে যেতে চাইতো, তাই সে চায় কলিন যেন অ্যামান্ডার কাছে গিয়ে তাদের প্রমের প্রপোজাল দেয়, যাতে সে তাদেরকে ওই পার্টিতে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। কারণ অ্যামান্ডা শুধু হ্যান্ডসাম ছেলেদের পাঠানো স্কুলের প্রপোজালই একসেপ্ট করত। প্রম হলো আসলে বছরের শেষে হওয়া এক ধরনের ডান্স পার্টি, যেখানে আরো একটা ছেলেও আটকে ছিল, যার নাম ছিল কিবো। কিবো ছিল মনের দিক থেকে ভীষণ নরম আর ভালো স্বভাবের, কিন্তু সিডি তাকেও সবসময় বুলি করত। এই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করার জন্য সিডি কিবোকেও কলিনের সাথে জুড়ে দেয় এবং তাকে হুমকি দিয়ে বলে, যদি তোরা এই কাজটা ঠিকঠাক করতে না পারিস তবে তোর অবস্থাও এই হেলমেটটার মতোই করে দেব। এই বলে সে কলিনের হেলমেটটা ভেঙে নষ্ট করে দেয়। কলিন তখন ডিসাইড করে যে সে সিডি নামে প্রিন্সিপাল স্যারের কাছে কমপ্লেন করবে। কিবো তাকে আটকানোর চেষ্টা করলেও কলিন তার কোনো কথাই শোনে না। দুজনে সোজা প্রিন্সিপাল স্যারের অফিসে পৌঁছায়। কলিন প্রিন্সিপালকে সিডির বিরুদ্ধে সমস্ত কথা খুলে বলে, কিন্তু প্রিন্সিপাল উল্টো সিডির পক্ষ নিয়ে কথা বলতে শুরু করেন। আসলে সিডি হলো প্রিন্সিপাল স্যারের ছোট ছেলে, যে গত 3 বছর ধরে ফেল করছে, আর এই সব কিছুর মূলে রয়েছে এই প্রম পার্টি। প্রিন্সিপাল স্যার উল্টো কলিনকে হুমকি দিয়ে বলেন, তোমাকে আমার ছেলের জন্য এই কাজটা করতেই হবে, নয়তো এই বছর আমি তোমাকে ফেল করিয়ে দেব। বিকেলের দিকে স্কুলের বাইরে কিবো আর কলিন একসাথে বসেছিল। কিবো কলিনের জন্য একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসে এবং বলে, আমাদের যদি পাশ করতে হয় তবে সিডির দেওয়া এই কাজটা করতেই হবে। কলিনও শেষমেশ রাজি হয়ে যায়। তবে কলিনের এটা ফিল হয় যে কিবো আসলে খুব ভালো একটা মানুষ, আর লাইফে প্রথমবার সে এমন একটা সত্যিকারের বন্ধু পেয়েছে। এই ভেবে সে মনে মনে বেশ খুশি হয়। পরের দিন তারা দুজনে ব্রেন বিউটি ম্যানার অর্থাৎ বিবিএম স্কুলে গিয়ে পৌঁছায়। এটি ছিল একটা গার্লস স্কুল, আর সেখানকার মেয়েরা ছেলেদের গায়ের গন্ধ শুকিয়ে বুঝে যায় যে স্কুলে কোনো ছেলে ঢুকেছে। দেখতে দেখতে সমস্ত মেয়েরা বাইরে এসে জড়ো হয়ে যায়। তাদের মনে হয়েছিল কলিন হয়তো কোনো কুৎসিত ছেলে, তাই মুখ লুকিয়ে হেলমেট পরে এসেছে। মেয়েরা বলতে থাকে, আমাদের স্কুলে কোনো আনস্মার্ট বা কুৎসিত ছেলের আসা একদম নিষেধ। এই বলে তারা কলিনকে হেলমেট খোলার জন্য জোর করতে থাকে। মেয়েদের চাপে পড়ে কলিন যখন ধীরে ধীরে নিজের হেলমেটটা মাথা থেকে খোলে, ঠিক সেই মুহূর্তে তার রূপের জাদু চারিদিকে ছড়িয়ে পড়ে। মেয়েরা তার প্রতি এতটাই অ্যাট্রাক্টেড হয়ে যায় যে পরের সিনে একটা বিশাল ধামাকা দেখানো হয়।
এরপর টিভির নিউজ চ্যানেলে দেখানো হয়, রিপোর্টাররা বলছেন কুলিনের এই রূপের জাদুতে মেয়েরা পুরো পাগল হয়ে গেছে, সবার নাক দিয়ে রক্ত ঝরছে। আজ পর্যন্ত কেউ এত হ্যান্ডসাম ছেলে দেখেনি। কেউ কেউ তো দিওয়ানাপনায় নিজেদের জ্ঞান পর্যন্ত হারিয়ে ফেলছেন। আর এখন থেকে সবাই কুলিনকে টু হ্যান্ডসাম টু হ্যান্ডেল নামে চিনতে শুরু করে, অর্থাৎ এমন এক ছেলে যার রূপের আগুন সামলানো কোনো মেয়ের পক্ষে পসিবল নয়। এবার আমরা অ্যামান্ডাকে দেখতে পাই। সে শুটিং এর মাঝে নিজের ভ্যানে বসে এই ভিডিওটা দেখতে পায়। অ্যামান্ডা ছিল সেই মেয়ে যে কিনা বিবিএম স্কুলের মোস্ট বিউটিফুল গার্লের খেতাব জিতেছিল। একই সাথে সে একজন মডেলও ছিল। টিভিতে কুলিনকে দেখে অ্যামান্ডা মুচকি হাসতে থাকে। অবশেষে সে এমন একটা ছেলেকে খুঁজে পেয়েছে যে তার রূপের সাথে টক্কর দিতে পারবে। তাই সে মনে মনে ডিসাইড করে, যাই হয়ে যাক না কেন আমি কুলিনকে নিজের করেই ছাড়বো। চারিদিকে এই খবর রটে যাওয়ার পর হাজার হাজার মেয়ের দল মস ফ্যামিলির বাড়ির সামনে এসে ভিড় জমাতে শুরু করে। প্রত্যেকে কুলিনের সাথে একবার দেখা করতে চাচ্ছিল। বাড়ির বাইরে যেন একটা মেলা বসে যায়, কিন্তু মস ফ্যামিলি এই সুযোগটাকেও হাতছাড়া করেনি। তারা এর পুরো ফায়দা তোলে। কুলিনের বাবা পার্কার বাড়ির বাইরে একটা টিকিট কাউন্টার খুলে বসেন, আর কুলিনের ছোটবেলার স্মৃতি দেখার জন্য এবং পুরো হাউস ট্যুর করানোর জন্য মাথা পিছু 25,000 টাকা করে চার্জ করতে শুরু করেন। জেসিকাও মেয়েদের হাউস ট্যুর করাতে শুরু করে দেয়, যার কারণে এই ফ্যামিলির বেশ ভালো রকম ইনকাম হতে থাকে। অন্যদিকে আমরা কুলিনকে দেখতে পাই। সে সবার নজর এড়িয়ে লুকিয়ে লুকিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। তখনই সে রাস্তায় একটা টিভিতে নিউজে দেখতে পায় যে তার নিজের ফ্যামিলি তাকে ব্যবহার করে ফায়দা তুলছে। তারা মেয়েদেরকে হাউস ট্যুর করিয়ে দেদারসে টাকা কামাচ্ছে। এটা দেখে কুলিনের অনেক খারাপ লাগে। তার মনে হয় তাহলে বাড়ির লোক ইচ্ছে করে তাকে স্কুলে পাঠিয়েছিল। ঠিক সেই সময়েই সেখানে দাঁড়িয়ে থাকা কিছু মেয়ে তাকে চিনে ফেলে। কুলিন তখন নিজের প্রাণ বাঁচাতে সেখান থেকে দৌড়ে পালায় এবং একটা বাড়ির ছাদে গিয়ে আশ্রয় নেয়। সে তখন ভীষণ হতাশ হয়ে পড়েছিল। সে কিছুতেই বুঝতে পারছিল না যে এখন তার কি করা উচিত। ঠিক সেই মুহূর্তেই তার বড় ভাই ওকিসের ভিডিও কল আসে, কিন্তু কুলিন যখন দেখে যে বাড়ির সামনে এখনো মেয়েদের উপচে পড়া ভিড়, তখন সে রেগে গিয়ে বলে, ভাই তোমরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছ। এই বলে সে কলটা কেটে দেয়। কুলিন এতটাই ডিপ্রেসড হয়ে পড়ে যে সে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে ছাদ থেকে নিচে ঝাঁপ দিতেই যাবে, ঠিক তখনই সেখানে উপস্থিত রে নামের একটি মেয়ে তাকে আটকে দেয়। সে বলে, মরতে চাইলে মরো, কিন্তু আমার সামনে দয়া করে মরো না। কুলিন তার দিকে তাকিয়ে পুরো হা হয়ে যায়, কারণ কুলিনের রূপের জাদুর কোনো ইফেক্টই রের উপরে পড়েনি। সে বাকি মেয়েদের মতো তাকে দেখে পাগল হয়ে যায়নি। কুলিন অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি আমাকে দেখেও তোমার মনে প্রেমের ফিলিংস আসছে না? রে মনে করে এই ছেলেটা নির্ঘাত একটা পাগল, তাই সে তাকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু রের এই আচরণে কুলিনের বুকের ভেতর কেমন যেন করে ওঠে। সে প্রথমবার লাইফে সত্যিকারের ভালোবাসার ফিলিংস পায়, কিন্তু দুঃখের বিষয় রের মনে তার জন্য বিন্দুমাত্র কোনো ইমোশন ছিল না। এরপর কুলিন নিজের বাড়ি না ফিরে কিবোর বাড়িতে চলে যায়। সেখানে কিবোর দাদি তাকে খুব আদর করে স্বাগতম জানায়। তিনি বলেন, দাদু ভাই তোমার যতদিন ইচ্ছে তুমি এখানে থাকতে পারো। পরের দিন কুলিন আর কিবো একসাথে বিবিএম স্কুলে যায়। তারা অ্যামান্ডার সাথে দেখা করে এবং সিডির দেওয়া সেই প্রমের প্রপোজাল ফাইলটা তার হাতে তুলে দেয়। অ্যামান্ডা সবার সামনে এমন ভাব দেখায় যেন কুলিনের রূপ দেখে সে একটুও ইমপ্রেসড হয়নি। কিন্তু যেই না কুলিন সেখান থেকে চলে যায়, ঠিক তখনই অ্যামান্ডার নাক দিয়ে গলগল করে রক্ত পড়তে শুরু করে। স্কুল থেকে বেরোনোর সময় কুলিন দূর থেকে তার ক্রাশ রেকে দেখতে পায়, কিন্তু বাকি মেয়েরা তাকে চারপাশ থেকে এমন ভাবে ঘিরে ধরে যে সে রের কাছে পৌঁছাতেই পারে না। কিছুদিন পর একদিন কিবো আর কুলিন একসাথে বসে গল্প করছিল। এর মধ্যে তারা দুজনে বেশ ভালো বন্ধু হয়ে উঠেছে। কিবো কুলিনকে নিজের সাথে এক জায়গায় ঘুরতে নিয়ে যায়। আসলে কিবো একটা মেয়েকে পছন্দ করত। সে একটা দোকানে কাজ করত, আর সেই মেয়েটা অন্য কেউ নয়, স্বয়ং রে ছিল। কিবো যখন কুলিনের সাথে রের আলাপ করিয়ে দেয়, তখন কুলিন বুঝতে পারে যে কিবো আগে থেকে রেকে মনে মনে ভালোবাসে। কুলিন লক্ষ্য করে যে তারা দুজন বেশ ক্লোজ। প্রায় তারা একসাথে বসে ডিনার করে এবং নিজেদের গল্পে হারিয়ে যায়। এইসব দেখে কুলিনের মনে মারাত্মক হিংসা হতে শুরু করে। রাতের পর রাত তার আর ঘুম আসে না। সে তখন ভাবে তার বড় ভাই ওকিস তো একজন নামকরা লাভ গুরু, এই ব্যাপারে হয়তো একমাত্র ওই তাকে হেল্প করতে পারবে। তাই কুলিন ওকিসের লাভ ওয়েবসাইটে গিয়ে তার সাথে দেখা করার একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করে। পরের দিন তারা দুজনে একটা রেস্তোরাঁয় মিট করে। ভাইকে দেখে ওকিস তো ভীষণ খুশি, তার চোখ দিয়ে আনন্দের জল আসছে। সে কতদিন ধরে চেয়েছিল যে নিজের ছোট ভাইকে কোনো লাভ টিপস দেবে। সেখানে কুলিনের মা বাবাও হাজির ছিলেন। কুলিন শেষ পর্যন্ত তার মা বাবাকে মাফ করে দেয়, কারণ তারা যদি জোর করে তাকে স্কুলে না পাঠাতো তবে সে জীবনে কখনোই রেখে দেখতে পেত না। পরের দিন তারা যখন একটা মলে ব্যবসার দরকারি জিনিসপত্র কিনতে চায়, তখন ওকিস বাজার করার পাশাপাশি কুলিনকে মেয়ে পটানোর এক একটা সলিড পয়েন্ট নোট করাতে থাকে। ওকিসের কথা শুনে কুলিনের মনে হয় সে যদি কোনোভাবে কিবোকে রের থেকে দূরে সরিয়ে নিতে পারে
পারে তবেই হয়তো সে রেকে নিজের করে নিতে পারবে। এরই মধ্যে একদিন অ্যামান্ডা ওদের স্কুলে আসে। তাকে দেখে স্কুলের সব ছেলেরা পুরো লালা ছড়াতে শুরু করে, কিন্তু অ্যামান্ডা ওইসব ছেলেদের পাত্তা না দিয়ে সরাসরি কুলিনের কাছে যায় এবং তাকে নিজের বার্থডে পার্টির ইনভিটেশন কার্ড দেয়, সাথে গিফট হিসেবে একটা ব্র্যান্ড নিউ আইফোনও দেয়। কয়েকদিন পর রে, কিবো আর কলিন যখন একটা ক্লাবে পার্টি করতে যায় তখন কলিন রের সাথে একটু ক্লোজ হওয়ার ট্রাই করে, কিন্তু রে তার দিকে কোনো পাত্তাই দিচ্ছিল না। সে শুধু কিবোর সাথেই টাইম স্পেন্ড করছিল আর এনজয় করে গান গাইছিল। এটা দেখে কুলিনের মনে হিংসে আরো বেড়ে যায়। কিছুক্ষণ পর কিবো যখন একটু অন্যদিকে যায় তখন কুলিন সুযোগ বুঝে রেকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি কিবোকে পছন্দ করো? রে সরাসরি এই কথা অস্বীকার করে, কিন্তু কুলিন যখন তাকে মিথ্যে করে বলে যে কিবো অ্যামান্ডাকে পছন্দ করে তখন রের মুখটা এক নিমিষে ছোট হয়ে যায়। এটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে মনে মনে কিবোকেই ভালোবাসে। কুলিন ভীষণ উদাস হয়ে যায়। এবার সে একটা চাল চালার সিদ্ধান্ত নেয়। বাড়ি ফিরে সে সরাসরি অ্যামান্ডাকে কল করে একটা হেল্প চায়। অ্যামান্ডাও তার কাজটা করে দিতে রাজি হয়ে যায়। পরের দিন অ্যামান্ডার গ্র্যান্ড বার্থডে পার্টির সিন দেখানো হয়। সেখানে বহু হাই প্রোফাইল লোকজন এসেছিল। কুলিন ও কিবোর সাথে সেই পার্টিতে গিয়ে পৌঁছালে অ্যামান্ডা তাদের স্বাগতম জানায়। এরপর কুলিনের প্ল্যান অনুযায়ী অ্যামান্ডা সবার সামনে এমন অ্যাক্টিং করতে শুরু করে যেন সে কিবোর প্রেমে পুরো পাগল। সে কিবোকে হাত ধরে টেনে একান্তে একটা জায়গায় নিয়ে যায়। এদিকে রেও সেই পার্টিতে এসে পৌঁছেছিল। সে হঠাৎ আড়াল থেকে দেখে যে কিবো আর অ্যামান্ডা একে অপরকে কিস করছে। এই দৃশ্য দেখা মাত্রই রের মন একদম ভেঙে চুরমার হয়ে যায়। সে কান্না চেপে সেখান থেকে বাইরের দিকে দৌড়ে পালায়। কলিনও সুযোগ বুঝে তার পেছন পেছন যায়। রে কাঁদতে কাঁদতে বলে, আমার মনে হয়েছিল কিবো বাকি সবার চেয়ে আলাদা। সে মেয়েদের শুধু রূপ দেখে বিচার করে না, কিন্তু না, সব ছেলেরা একই রকম হয়। কলিন এই মোক্ষম সুযোগের পুরো ফায়দা তোলে। সে রের হাত ধরে বলে, আমি কিন্তু একদমই ওই রকম নই রে। এই বলে সে রের কাছে নিজের ভালোবাসার কথা প্রকাশ করে দেয়, কিন্তু রে তাকে এক ঝটকায় ফিরিয়ে দিয়ে বলে, আমি তোমাকে কোনোদিন একটা বন্ধুর চেয়ে বেশি কিছু ভাবিনি আর ভাবতেও পারবো না। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। কলিনের মনটাও এবার ভেঙে যায়। সে নিজের পরম বন্ধুকে ধোকা দিল, অথচ নিজের ভালোবাসা কেউ পেল না। অন্যদিকে সিডিও তার গ্যাং নিয়ে এই পার্টিতে প্রেজেন্ট ছিল। সে অ্যামান্ডা আর কিবোকে ওইভাবে কিস করতে দেখে ফেলেছিল। সিডি এটা কোনোভাবেই সহ্য করতে পারেনি, কারণ সে নিজে অ্যামান্ডাকে পছন্দ করত। সে পার্কিং লটে কিবোকে একা পেয়ে মারাত্মক মারধর করতে শুরু করে। কুলিন দূর থেকে এই মারামারির পুরো ঘটনাটা দেখছিল, কিন্তু সিডির গ্যাং এর সামনে গিয়ে কিবোকে বাঁচানোর মতো সাহস বা ক্ষমতা কোনোটাই তার ছিল না। পরে কুলিন কোনো মতে কিবোকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে কিবোর দাদি তার ক্ষতস্থলে মলম লাগিয়ে দেয়। কিবো তখন নিজের কালেকশন থেকে কুলিনকে এমন একটা কার্ড গিফট করে যা কুলিন ছোটবেলা থেকেই হন্যে হয়ে খুঁজছিল। এটা দেখে কুলিন রিয়েলাইজ করতে পারে যে কিবো তাকে কতটা নিজের বেস্ট ফ্রেন্ড মনে করে। নিজের এই জঘন্য পাপবোধ থেকে কুলিন আর নিজেকে সামলাতে পারে না। সে কেঁদে ফেলে এবং কিবোর কাছে তার সব সত্যি কথা স্বীকার করে নেয়। সব শুনে কিবো তখন প্রচন্ড রেগে যায় এবং ক্ষোভের সাথে বলে, তুই যদি আমাকে আগেই বলতি যে তুই রেকে পছন্দ করিস তবে আমি নিজেই তোর রাস্তা থেকে সরে দাঁড়াতাম। কিন্তু ভুলটা আমারই ছিল যে আমি তোর মতো একটা ছেলেকে নিজের বেস্ট ফ্রেন্ড ভেবেছিলাম। আজকের পর থেকে তুই আর কোনোদিন আমার সামনে আসবি না। নিজের এই মুখ আমাকে আর কখনোই দেখাবি না। এই বলে সে কুলিনকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। কুলিন এখন তার জীবনের একমাত্র সত্যিকারের বন্ধুকেও হারিয়ে ফেলেছে। এই ঘটনার বেশ কয়েকদিন পর অবশেষে কুলিন নিজের বাড়ি ফিরে যায়। তাকে এতদিন পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরতে দেখে তার ভাই ওকিস এবং বাবা মা ভীষণ খুশি হন, কিন্তু কুলিন তাদের কারোর সাথে কোনো কথা না বলে সোজা নিজের ঘরে চলে যায়। এরপর কুলিন রেগুলার স্কুলেও যেতে শুরু করে, কিন্তু কিবোর মুখোমুখি হওয়ার মতো সাহস তার আর ছিল না। দুজনের মাঝে এখন একটা বিশাল দূরত্বের সৃষ্টি হয়েছে। স্কুলে প্রায়ই তাদের একে অপরের সাথে দেখা হতো, কিন্তু কেউই কারোর সাথে একটা কথাও বলতো না। কিবো তার উপর প্রচন্ড রেগেছিল। কলিন এখন সারাক্ষণ নিজের মনে হারিয়ে থাকতো। ছেলের এইরকম একাকিত্ব আর মনমরা ভাব দেখে তার বাবা মা ভীষণ টেনশনে পড়ে যান। একদিন তার মা কুলিনের ঘরে আসেন এবং তাকে আদর করে বলেন, বাবা, তোমার ওই মাছগুলো কিন্তু এখনো বেঁচে আছে। আর সত্যি বলতে আমাদের কখনো কোনো আর্থিক ক্ষতি হয়নি। আমরা দেউলিয়া হয়ে যাইনি। ওটা আমরা কেবল একটা নাটক করেছিলাম। কলিন পুরো অবাক হয়ে জিজ্ঞাসা করে, কিন্তু মা, তোমরা আমার সাথে এমন নাটক কেন করতে গেলে? মা তখন ভালোবেসে তাকে বোঝান, পৃথিবীর প্রত্যেক মা বাবাই চায় যেন তাদের সন্তান ভালো থাকে, জীবনে সুন্দর সুন্দর বন্ধু বানায়, যাদের সাথে সে তার নিজের মনের সব কথা শেয়ার করতে পারে। মায়ের এই কথাগুলো শুনে কলিনের চোখে কিবোর সাথে কাটানো প্রতিটা মুহূর্ত ভেসে ওঠে। সে রিয়েলাইজ করতে পারে যে ভালো সময় হোক বা খারাপ সময়,
কিবু সবসময় একটা সত্যিকারের বন্ধুর মতো তার পাশে ছায়ার মতো দাঁড়িয়েছিল। কুলিন ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। মা তাকে আরো বলেন, তুমি যদি নিজের এই পরিবারের সাথে হ্যাপি থাকতে চাও তবে আমরা তোমাকে আর কখনোই জোর করে বাইরে পাঠাবো না। কুলিন আবেগপ্রবণ হয়ে তার মাকে জড়িয়ে ধরে। পরের দিন কুলিন নিজের করা ভুলটা শুধরে নেওয়ার জন্য সোজা রের কাছে গিয়ে হাজির হয়। সে রের কাছে গিয়ে সেদিনকার সমস্ত সত্যি ঘটনা খুলে বলে, কারণ ওই বার্থডে পার্টির ঘটনার পর থেকে রে আর কিবোর মধ্যে কোনো যোগাযোগ ছিল না। রের সাথে কথা বলার পর কুলিন সোজা কিবোর বাড়িতে যায়, কিন্তু কিবো এখনো তার উপর এতটাই রেগেছিল যে সে কুলিনের সাথে কথাই বলতে চাইছিল না। কুলিন তখন কিবোকে বলে, ভুলটা তো আমি করেছি, তাহলে তুই আমার দেওয়া শাস্তিটা রেকে কেন দিচ্ছিস? ও তো তোকে সত্যি মন থেকে ভালোবাসে। কিবো তখন আবেগ জড়ানো গলায় বলে, ভালো তো আমিও বাসি, কিন্তু আমি কোনোদিন নিজের মুখে এই কথাগুলো ওকে বলতে পারবো না, কারণ ওকে হারাতে আমার বড্ড ভয় করে। কুলিন তখন তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুই রের ব্যাপারে ঠিক কেমন ফিল করিস? কিবো তখন রের এক একটা গুণের কথা বলতে শুরু করে। সে বলে, ও এই দুনিয়ার বাকি সব মেয়ের থেকে একদম আলাদা। আমি ওকে পাগলের মতো ভালোবাসি, আর ওর এই মিষ্টি হাসিটা আমার সবচেয়ে প্রিয়। কিবো তখন মনের আনন্দে রের প্রশংসা করছিল। ঠিক তখনই কুলিন মুচকি হেসে নিজের ফোনটা কিবোর সামনে তুলে ধরে। আসলে কুলিন আগে থেকে রেকে ভিডিও কল করে রেখেছিল, আর রে ফোনের ওপার থেকে কিবোর মনের সব কথাগুলো শুনছিল। কিবোর এই নিষ্পাপ ভালোবাসা দেখে রের ভুল ভেঙে যায় এবং দেখতে দেখতে কিবো আর রে আবার এক হয়ে যায়। আর এরই সাথে কুলিন ও কিবোর মধ্যকার সমস্ত অভিমান মুছে গিয়ে তারাও আবার আগের মতো বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। এর কিছুদিন পর অবশেষে হাই স্কুলের সেই বহু প্রতীক্ষিত ডান্স পার্টি অর্থাৎ প্রম নাইটের দিনটি চলে আসে। সেই পার্টিতে কুলিন আর কিবো একসাথে ধুমধাম করে এন্ট্রি নেয়। কিবো সেখানে রের সাথে ডেট করতে আসে। তারা দুজনে কানে ইয়ারফোন গুঁজে নিজেদের মনে খোশ মেজাজে ডান্স করতে শুরু করে এবং দুজনেই বেশ হ্যাপি ছিল। অন্যদিকে কুলিন ডেট করছিল পপুলার মডেল অ্যামান্ডাকে। অ্যামান্ডা আর কুলিনের এই চোখ ধাঁধালো রূপের কারণে তারা দুজন মিলে ওই পার্টির প্রম কিং আর প্রম কুইনের খেতাব জিতে নেয়। তবে এত কিছুর পরেও কুলিনের মন কিন্তু এখনো ব্যাকগ্রাউন্ডে রের জন্য স্পেশাল একটা ফিলিংস রাখতো। তাই সে রের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দেয়। আর এমনই একটা সুন্দর এন্ডিং এর সাথে গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো এই মুভিটা আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো মুভির সাথে। টাটা।